শুরু করে দেন। দেখা যায় এখন মানে কোনো চিন্তা ভাবনাই নাই, এখন এডিটিং এটা দিয়ে হবে না বুঝতে পারতেছি। ভাই আপনার কি মনে হয় আমি এডিটিং করি কোনো ভিডিও? আপনার ভিডিওতে দেখে বোঝা যায় কোনো এডিটিং নাই, থাম্বনেল নাই, কিছুই নেই আমার ভিডিওতে, কিছুই নেই, আমি কিছুই ব্যবহার করি না, কিন্তু আমি সবই পারি ভাই, কিন্তু আমি কিছু করি না। তবে আসলে একটা জিনিস কি ভাই জানেন, এখনকার মানুষগুলা হুদায় ভিডিও বেশি দেয়, এডিট যেগুলা মনে করেন যে মানে হেভি, মানে সেই রকম এডিট দিছে দেখার মতো একটা এডিট, ওই ভিডিওতে কোনো ভিউ নাই, আর যেটা হুদা একটা ভিডিও ওইটাতে দেখেন ভিউ। আসলে এইভাবেই চলতেছে এবং এইটাই নিয়ম, কিন্তু এইটাকেই করতে হবে, বুঝেন না? এই বিষয়টা হচ্ছে এরকমই, আপনাকে করতে হবে, আপনাকেও ছাড়তে হবে আমি ভিডিও। একটা জিনিস অনেক খেয়াল করছি ভাই, আমি সারা রাত ধরে এডিট করে একটা ভিডিও ছাড়ছি ভাই, মাত্র 250টা ভিউ। আর আমি হুদা একটা ভিডিও ছাড়ছি ভাই, আমার 10K ভিউ হয়ে গেছে এক রাতের মধ্যে। ভাই আপনি যদি মানে বড় ক্রিয়েটর না হন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওর মানে এডিটের কোনো দাম নেই। আপনি ছোট আছেন, তখন আপনি যদি ভিডিও বানান, ভিডিও বানাইতে হবে, যে টার্গেট আগে ভিডিও বানাইতে হবে, আগে 1000 সাবস্ক্রাইব যাইতে হবে, তারপর বাকি হিসাব। আগে 1000 জন ভাই ব্রাদারদের হাতে পায়ে ধরে বলতে হবে ভাই ইউটিউব চ্যানেল যাও গিয়া সবগুলা ভিডিও দেখে আসো, তারপর মানে এরকম বলতে হবে, ঠিক আছে? মনে করেন ধরেন আজকে আমি আপনার সাথে কথা বলতেছি, চলেন আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এখন রানিং করব, তো চলেন মানে আমি অনেকদিন করবো ভাবতেছি, এই যে কন্টেন্ট আপলোড করতেছি, আমি কিন্তু রেগুলার আপলোড করি না, দেখবেন হুট করে হারাই যাই, 6 মাসের কোনো কন্টেন্ট নাই, মানে গিয়া দেখেন যে টাইম টেবিল অনেক নাই, কিন্তু আবার কন্টেন্ট আছে যেগুলো আপলোড করি না করি, গেম টেম তেমন খেলি না, টুকটাক এইভাবেই চলতেছে। এটাই হলো আমার সমস্যা ভাইয়া, এইটাই মনে করেন যে আমি আজকে ছাড়লাম, কালকে ছাড়লাম, খুব বেশি হলে এক সপ্তাহ আমি টানা ছাড়লাম, তারপর একদিন আমি নাই, তার মানে তারপরে আর মনই চায় না যে আমি ভিডিও ছাড়বো, মনটাই কেমন জানি করে। হ্যাঁ তো ভাই মনকে শান্তি মতো করে বোঝান যে ভাই আমাকে কন্টেন্ট আপলোড করতেই হবে, যেভাবে হোক না কেন কন্টেন্ট আপলোড করতে হবে, এবং ফেসবুকে যাইতে হবে। ফেসবুক আপনার যে আইডিটা মেইন আইডি, এই আইডিটা বাদে আরও একটা নতুন আইডি তৈরি করবেন বা অ্যানাদার ফেসবুক আইডি তৈরি করবেন, ওইখানে গিয়ে বন্ধু তৈরি করবেন। মনে করেন যে আপনার ফ্রেন্ড লিস্ট থাকে না, সবারই তো 100-200 ফ্রেন্ড থাকে, আরেকটা থাকে ফ্রেন্ড লিস্টে নতুন ফ্রেন্ড। ফেসবুক মানেই হচ্ছে যে নতুন নতুন মাধ্যমে মানুষের সাথে পরিচিত হওয়া, তাদেরকে 10 জনের রিকোয়েস্ট করলে কিন্তু 6 জন কিন্তু অ্যাকসেপ্ট করবেই। ইউটিউব চ্যানেল বলবো যে ভাই চেষ্টা করতেছি, সাবস্ক্রাইব না করলে অ্যাটলিস্ট একটু লাইক টাইক দিয়ে আসেন, তারা কিন্তু দেয়, এমন না যে দেয় না। তো সুন্দর করে যদি গোছায় বলা হয় তাহলে সবাই সেটাকে মানতে পারে। আর টার্গেট হচ্ছে যে বেশি বলতে হবে যতক্ষণ না পর্যন্ত কিছু হয়। আর ভাই একবার 1 লাখ সাবস্ক্রাইবার হইলে না আপনার জিন্দেগিতে পিছে কোনো দিন তাকাইতে হবে না। 1 লাখ সাবস্ক্রাইব মানে আপনার 1 লাখ টাকা, আর তাকাইতেই হবে না পিছে, এটাই হচ্ছে নিয়ম। 1 লাখ সাবস্ক্রাইব যদি টার্গেট করেন তাহলে আপনার সরকারি চাকরির কোনো দরকার নাই। ভাই আমি বর্তমানে যে কাজে আছি আলহামদুলিল্লাহ, দুইটা আমাদের যতটা ফ্যামিলি আছে আমার মতো 5টা ফ্যামিলি চলতে পারবো, আমি যদি নিজের পায়ে দাঁড়াইতে পারি। কি কাজে আছেন আপনি বর্তমানে? আমি ভাই পার্লারের কাজে আছি, পার্লার। পার্লারের কি কসমেটিক্স সেলস বিক্রি বা এরকম, নাকি নিজের বড় পার্লার পার্লার, দোকান? সেলুন, বড় জেন্টস সেলুন। ওকে, জেন্টস সেলুন আছে আপনার, তাই তো? আমার নাই, মানে আমি রানিং এখন কাজ করতেছি বুঝছেন, তো আমি চাইতেছি একটা দোকান দেবো, কিন্তু আমার সেরকম বাজেট নাই। ওকে ওকে, মানে না আপনার হলেও এখন একটা বড় পার্লার দিতে গেলে না হলেও 1 কোটি টাকার একটা বাজেট থাকা দরকার, 1 কোটি না হলেও 50 লাখ টাকা দরকার। ভাই আপনি জাস্ট চেয়ার টেয়ার কিনেন, একটা এসি, এইগুলো দরকার নেই। আপনি 10-20, আপনি ভাই অল্প দিয়ে শুরু করতে পারেন। আপনার এত বাজেট কিনে আপনি কিন্তু একটা ছোট মানুষ, আমি যতটুকু দেখতেছি, অনেক বড় কিন্তু না আপনি আমি কিন্তু। অনেক বড় না, এটা ঠিক, ঠিক আমি হ্যাঁ হ্যাঁ বেশি বয়স না। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে শুরু করতে পারেন। একটা হচ্ছে শুরু করা এবং অভিজ্ঞতা অর্জন করা, এবং আরেকটা হচ্ছে যে বৃহৎ মানে আম্বানি তো আপনি না ভাই, যে হ্যাঁ একদম কোটি কোটি টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করবো, একটা পার্লার ওপেনই করবো, চিড়িয়াখানা ওপেন করব, এই তেলের ফ্যাক্টরি ওপেন করব, একদম 1000 কোটি টাকা। তবে ভাই ভাই আমার এটাই শখ, আমি না না, হয় বড় দেখা দোকান দেবো না দিব না।
হ্যাঁ আপনি আমার দিবেন, টার্গেট কিন্তু এটাই। আপনাকে তো পরিশ্রম করতে হবে। আপনি বড় দোকান দিয়ে কি আপনি কাস্টমার আনতে পারবেন? আপনার কি মনে হয় যে আমি একটা বড় আরে ওই দোকান দিব? ওই জন্য তো মনে করেন আমি একটা বড় পার্লারে আছি, ওই পার্লারে আমি রানিং এখন কাজ করতেছি। ওই জায়গায় আমি কাজ করতে করতে আমার অনেক কাস্টমার হয়েছে বেতন প্রায়। পান কত আপনি? আমি বেতন পাই ভাই 30। তাও তো অনেক টাকা বেতন পান। তাহলে আমার মানে আমার বর্তমান অনুযায়ী এক্সট্রা টাকা তো এক্সট্রা তো আছে, এক্সট্রা ইনকাম যেহেতু তোমার টিপ দেয়, অনেকেই দেয়, কেউ দেয় না, আপনি কই, এভাবে তো আপনার চলে, এই বুঝেন নাই? দোকানটা কোথায়, আপনার এই জেন্টস পার্লারটা কোথায়? এখানে রাজশাহীতে ভাই, রাজশাহী আপনি চিনেন? রাজশাহী চিনি, যাওয়া হয় নাই, খুবই কাছে। এই তো, বেশি দূর না, 2 ঘন্টা 3 ঘন্টার দূর। আপনার বাসা কোথায়? নড়াইলে, গোপালগঞ্জ বলতে পারেন। কোথায়? গোপালগঞ্জ, গোপালগঞ্জ। নওগাঁ নাকি যেন বললেন? নড়াইল, 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 গোপালগঞ্জ পাশাপাশি। ও আচ্ছা। রাজশাহী, এই তো ইয়া হয়ে যাইতে হয় মনে হয়, কি জানি বলে এটা, নামটা কি? আরে ভাই জেলার নাম ভুলে গেছি। জেলার নাম কি নওগাঁ জেলা না এই পাশে? মাদারীপুর না কি জানি, মানে এই জেলার উপর দিয়ে হয়ে যাইতে হয়। আমি চিনি রাজশাহী জেলা, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, তারপর হচ্ছে রংপুর পলিটেকনিক, রংপুর, রাজশাহী। রাজশাহী সম্পর্কে কত, রাজশাহী তো অনেক ব্লগার আছে ফেসবুকের। রাজশাহী শহর অনেক সুন্দর, হম। রাস্তাঘাট সুন্দর, ওর বড় লোক টড় লোক একদম। অর্ক আছে, ফারহান বিথি আছে। হ্যাঁ, আরো কয়েকটা ভাই মোটিভ এদেরকে আছে। প্রতিদিনই আমি দেখি, প্রায় আমার দোকানের সামনে দিয়েই যায়। সবাই দেখি যায়, মানে ছবি মবি তুলে, আরে ভাই এর ছবি তুলে কি আছে? আসলে ওরা সারাদিনই রাজশাহী ঘুরে বেড়ায়, এইটাই তো ওদের কন্টেন্ট। মানুষ মাত্রই কন্টেন্ট মানুষের। মানে আমি ওই দিন কোন জানি আমার এক ভাইরে বলতেছিলাম, দেখ ভাই, তোর মন, মানে ওর ফেসবুক টেসবুক পেজ টেজ ছিল 1,000 ফলোয়ার টলার করে, পেজ টেজ ডিলিট করে বসে আছে। আমার এক ছোট ভাই কুড়িগ্রাম পলিটেকনিকে পড়ে, সিভিল ডিপার্টমেন্টে আছে। আমি বলছি যে ভাই তোমার মন খারাপ, তুমি কন্টেন্ট বানাবা, তোমার কিছু হয়েছে, তোমার তুমি এই ভিডিওটাই আমি দেখছি, আপনার এই ভিডিওটাই দেখছিলেন যে ভাই, এটাই দেখছিলাম তো, এটাই। মানে মূল বিষয়টা হচ্ছে যে ভাই, দেখো তোমার মন খারাপ, তুমি তুমি কন্টেন্ট বানাবা, কন্টেন্ট বানাও। তোমার তোমার হাসি মন খুশি ভালো, আছে। তুমি কন্টেন্ট বানাও। তুমি যেখানে থাকো তুমি কন্টেন্ট বানাও। তুমি যে অবস্থায় থাকো ওইটার একটা কন্টেন্ট বানাও। মানে প্রত্যেকটা জায়গায় একটা করে কন্টেন্ট বানাও, বানাও, হ্যাঁ, ছাইরো না। হ্যাঁ, এইটাই তো কথা। মানুষ মাত্রই কন্টেন্ট, তুমি যাই করো সেটাই কন্টেন্ট। যদি এই যে ধরেন, এই যে ফেসবুকে আমরা কত কিছু দেখি তাই না, মানুষ এটা ওটা, কিছু কিছু ফেসবুক পেজ আছে যাদেরকে দেখলেন কি ভাই, এডি কন্টেন্ট, এডি মানে একদম বাজে আউল ফাউল। কিন্তু দেখা যায় একটা পর্যায়ে যাওয়ার পর এইগুলা কন্টেন্ট ভ্যালুয়েবল হয়ে যায়। আমি কিছু কিছু ফেসবুক পেজ ফলো করি যারা রিলস করে, কিছু কিছু মেয়ে আছে অনেক ভিডিও আপলোড করে, একদিনে 7-8টা ভিডিও আপলোড করে, দেখি যে 10-20টা লাইক টাইক ফলোয়ার, কিন্তু 2-4 দিন পরে দেখা যায় 2-4 হাজার ভিউ হয়েছে, আরে 400-500 যেমন লাইক হয়ে দেখেন গেছে। না এই যে রিমু এসএস। আরে ভাই ওর কথা কইেন না ভাই, ওর বাদ দেন, ওই একটা মানে কি কমু ভাই, মানে এই যে মানে হাইপ তৈরি করে গেছে, এই যে নভেম্বরের 27 তারিখ 28 তারিখ এত এত কাহিনী, কত পুরো কমিউনিটিরে পুরো এক পাশে আইনা ফেলছে। আর এই যে কি জানি বলে, সজীব, কমিউনিটির এক পাশে আনছে মানে? মানে কমিউনিটি পুরো এই যে অ্যাডভান্স আর সজীব রে লাগাই দিচ্ছে না। আরে ভাই আমি রিমুর পুরা কাহিনী জানি। আমি কয়েকদিন আগে রিমুর মনে হয় মেবি সামথিং 2-3 সপ্তাহ আগে একদিন ওর স্টোরি ভিডিও লাইভ গেম প্লে দেখতেছিলাম, আর দেখতেছিলাম ওয়াচ টাইম কি। দেখেন রিমু কিন্তু অ্যাটলিস্ট এখনো 4-5টা হইলেও কিন্তু লাইক টাইক ভিউ টিউ পায়। এই যে যারা গেমিং কত কি করছে, কত কাহিনী, মানে বিষয়টা এমন যে যারা আচ্ছা তো এটা এটা বাদ দাও, এটা বাদ দাও, তুমি আমার রিমু এসএস এর কাহিনীটা বলো। রিমু এর কাহিনী কি কম ভাই, এটা তো একটা মানে কি জানি বলে, এটার নাম কি, ওই যে প্যানেল ইউজ করে খেলছে, বুঝেন নাই? রিমু এফ হচ্ছে ভাইয়া ভাইয়া চক্র, মানে তেল মারতে যেমন জানে না, বিষয়টা হচ্ছে এরকম হচ্ছে রিমু এফ, বুঝছেন? আর ওর আরো অনেক সমস্যা আছে ভাই। এখন যদি কারো বিষয় নিয়ে কিছু পজিটিভ দিকও আছে, যেমন মেয়েটা গেম খেলে, মেয়েটা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এই মানে গেমিং এ আসছে। মেয়েটার কিন্তু অনেক, মনে করেন যে ধরেন আপনি যদি বলেন না, আমি কিন্তু অনেক অ্যাটলিস্ট প্রথম থেকে গেম টেম চিনি, গেম টেম খেলছি, কিন্তু আমার কিন্তু কোনো পরিচিতি নাই,
ঠিক তেমনই রিমুর কিন্তু মানে অ্যাটলিস্ট পরিচয় পরিচিতি আছে। রিমু কিন্তু কমেন্ট্রি সবারই ভালো কম বেশি চিনে। রিমু জানে যে টিকটকে গিয়া ওই যে চ্যালেঞ্জ দিলে কিন্তু ওরে চ্যালেঞ্জ দিব, ভিডিও বানাইবো, ইন ভিডিও টিকটক কিন্তু হিউজ। আচ্ছা আচ্ছা, বাদ দাও বুঝতে পারছি। ওর লগে আমি কাস্টম খেলছি, এটা তুমি জানো? তাই নাকি? কাস্টমের কি রেজাল্ট কি? ফোনে থাকা অবস্থায় কাস্টম খেলে ওরা হারাইছি। ওই কি করছে, পরে যখন হারছে ওই ভিডিও ইয়া করে লাইভে থাকা অবস্থায়, বুঝছেন? ওর লগে আমি ওই যে সর্বপ্রথম যখন লাইভ করতো তখন মনে করেন যে একটা ব্যাটল রয়্যাল খেলাইতো না সবাই নিয়ে। তো আমি আর আমার ফ্রেন্ড ঢুকছিলাম, দুইজনা ঢুকছি, তো লাস্টে বুইয়া পাইছে আমি আর ওই। আমি আর আমার ফ্রেন্ড মনে করেন টিম আপ করে খেলছিলাম, তো লাস্টে আমরা দুজন ফাইট করতে লাগে, আমার বন্ধু মরে গেছে। তো ভাই আমার লগে কাস্টম খেলতেছিল, কাস্টম খেলার সময় হাইরা গেছিল। হাইরা যায় মনে করো যে ঠিক আছে বাদ দিয়ে দেখলো, আবার নেক্সট ডে কাস্টম শুরু করলো। পরে আবার তার কিছুক্ষণ পরে লাইভ শেষ করে আসা ওই আমার ইনভাইট দিয়ে বলতেছে আসেন ভাই কাস্টম খেলি। দিয়ে 2-3টা কাস্টম খেলার পরে ওই কাস্টম একটা জিতছে, বুঝছো? একটা কাস্টম জিততে ওই ভিডিও আপলোড দিছে, বলছে দেখেন এই ছেলেটা প্যানেল ইউজ করে খেলে আমার হারাইছে, তারপরে আর পারে নাই। কি কইবা? আপনার সাথে এটা ঘটছে? আমার সাথে এটা ঘটছে ভাই, আমি তো অবাক হয়ে গেলাম। আমার বন্ধু তো বলে কি রে এটা কে? আমি যখন ফোনে খেলতাম ভাই, তখন বাদ আমার দেন। ফোনের গেম প্লে ছিল ওই যে একরকম, ভাই ওই যে বললাম না সবকিছুই কন্টেন্ট। আপনি কাস্টম হারলেও কন্টেন্ট, কাস্টম থাকলেও কন্টেন্ট। আরে ভাই আপনার তো কন্টেন্ট ছাড়া কিছু নাই। এইটাই তো রিমু এফএফ, বুঝেন নাই? দেখেন রিমুর কিন্তু এখন 50+ মেবি সামথিং, ওই দিন দেখছিলাম 40-44 সাবস্ক্রাইবার কে, এখন দেখবেন হয়ে যাবে 50+ কে। কিন্তু রিমুর কিন্তু ওয়াচ টাইম কিন্তু একদমই নাই। ওর ভিডিও কিন্তু ডিলেট। ভিডিও যে কত গুরুত্বপূর্ণ অবদান রাখে, ব্যাড কমেন্ট হইলেও কিন্তু করে। রিমু কিন্তু ঠিকই ওর মানে ইউটিউবটারে মনিটাইজেশন করে ফেলছে, ও কিন্তু টাকা ঠিকই পাইতেছে ভাই। আরে অবশ্যই টাকা পাইতেছে তো ঠিকই, ওরা আর কি করবো, যা করার কইরা লাইছে হয়, ওরা আর কিছু করার নাই, ওই যা করার সব করে লাইছে। কিন্তু ও হচ্ছে সব থেকে মানে গালি খাওয়া পাবলিক, এই মানে ও কিন্তু উঠতে পারতো। আরে ভাই পোলা পাই নরে যে গাইল দিছে, আল্লাহ হ ভাই, মানে ও যে পরিমাণ গালি খাইছে, এত গালি জান্নাত গেমিং খায় নাই, যারা গেমিংও খায় নাই, সাদিয়া গেমিংও খায় নাই, বৃষ্টি গেমিংও খায় নাই। আমার যারা গেমিং কে কিন্তু আমার একবারে পছন্দ হয় না ভাই। ভাই বিশ্বাস করেন, গেমিং এর সাথে এটা কি করলো, তুমি কি এই কাহিনী জানো? ভাই আমি জানি না মানে কি ভাই, আমি প্রথম, আরে ভাই তুমি তুমি ভাই এডি করিও না বুঝছো, ওই যে যেসব তুমি আমার বুঝাও তো ভাই। ওদের শোনো, আমার বিষয় হলো ওদের এত সুন্দর একটা ছিল, এটা হঠাৎ করে ভাই কি এমন হয়ে গেল যে আল্লাহকে করে দিল, সব সম্পর্ক একবারে সব শেষ করে দিল। এটা কেন আমারে বুঝাইতে হবে, বিষয়টা তো আমি জানি না ভাই। আমি মানে ওদের ভিডিও খুব ভালো লাগতো ভাই, আমার রোস্টেড গেমিং এর ভয়েসটা আমার সেই লাগতো। শোনো রোস্টেড গেমিং এর ভয়েসটা হচ্ছে, রোস্টেড গেমিং এর কিন্তু ভালো একটা ফ্যান বেজ আছে, ওরে কিন্তু মানুষ চিনে, ওরে মানে ওর ভয়েস কিন্তু মানুষ অনেক পছন্দ করে। আর যারা গেমিং আমি সর্বপ্রথম ভিডিও দেখা শুরু করছি রোস্টেড গেমিং এর, হ্যাঁ তারপরে দেখা শুরু করছি হলো প্রো রুবেল ভাই। দেখো ভাই, এই যে প্রো রুবেল ভাই, এফএফবিডি আই গেমিং, লাভ ইউ বলো নালে রিভাইভ দিব না। না শোনো না, এই যে রোস্টেড গেমিং, হ্যাঁ ভাই ওই ভিডিও ওইগুলো দেখছি ছোটবেলায়, আমরা এনজয় করতাম। শোনো 21 সালের কাহিনী, 20-21-এর কাহিনী। তো এই যে রোস্টেড গেমিং, যারা গেমিং, তারপর হচ্ছে আরো কি আছে, এই যে নাম কি, এফএফবিডি গেমিং, তাই না, অথই গেমিং। খালি আমাকে এই রোস্টেড গেমিং আর যারা গেমিং এর মধ্যে কাহিনীটা বলো। এখন কাহিনী বলতে গেলে ভাই অনেক টাইম লাগে।